যায়, তাহলে এই জায়গায় আপনি তাসবিহ তেলাওয়াত করবেন। এই তাসবিহটা দিয়ে একটা পাল্লা যদি চাপিয়ে দেওয়া হয়, তামাম পৃথিবীর জিবালা পাহাড় দিয়ে আর একটা পাল্লা যদি চাপিয়ে দেওয়া হয়, আল্লাহ নবী জানিয়েছেন তামাম পৃথিবীর পাহাড়ের অপেক্ষায় তোমাদের দরুদ তাসবিহ তেলাওয়াতের পাল্লাটাই ভারী হয়ে যাবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তবে লক্ষ্য করে দেখা যায় এই জায়গায় আসতে গিয়ে আপনি যদি আস্তে আস্তে যদি মারা যাও, দুনিয়ার মানুষ যদি আপনাকে কতল করে দিয়ে দেয়, অতএব আপনি যদি মারা যাও, কেউ যদি আপনাকে কতল করে দিয়ে দেন, আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন মাম্মাতা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদ ওমান কুতিলা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদ। ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, এই আদবের মাহফিলে আসতে গিয়ে আপনি যদি মারা যাও, পৃথিবীর কোন ব্যক্তি যদি মেরে দেয়, এই দুটো আঙুল যত গায়ে গায়ে পাশাপাশি আছে, আল্লাহ পাকের দয়ার জান্নাতে ওই উম্মত আর আমি নবী এতই পাশাপাশি থাকবো। আর একটু জোরে হবে না? আল্লাহ আল্লাহ, সে পবিত্র জায়গা। তাই একটাই কথা আমরা বারবার করে বলে থাকি, এটা হলো বেহেশতের বাগান। এই জায়গায় আপনি বসে থাকবেন, আদবের সঙ্গে বসে থাকবেন। তবে একটা করে আরজুলাকুম, একটা করে কদম তুললে আমার আল্লাহ পাক ৮০টা করে গুনাহ মাফ করে দেয়। একটা করে কদমটা আগিয়ে দিলে আমার আল্লাহ পাক ৯০টা করে নেকি দান করে দেয়। ভাইরা আমার, বাবাজিরা, একটা করে পা আগালে ৯০টা করে নেকি হয়। পিছন থেকে একটা করে পা তুললে ৮০টা করে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। তবে জেনে রেখে দাও, আল্লাহ নবী পরে জানিয়ে দিলেন, ও আল্লামা সাহাবীরা জেনে রেখে দাও, এই জায়গায় যতক্ষণ বসে থাকবে, ওদের বাপ মা, দাদা দাদি, নানা নানি, ৬টা মুরব্বী, ওদের কবরে যদি আযাব হয়, ওই আওলা সন্তান বসে থাকার বিনিময় ৬টা মুরব্বীর কবরে আযাব অতক্ষণ আল্লাহ মাফ রেখে দেয়। আল্লাহ, আপনি কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করবেন। আল্লাহ নবী জানিয়েছেন মান করা আল কোরআনা হারফান ফালাহু আশরু হাসানা, আমার আল্লাহ পাক 10টা করে নেকি দান করবেন। ও আমার যারা যুবকেরা, মুরব্বীরা, এই মাহফিল যারা কায়েম করে বিদায় নিয়ে চলে গেছে, ওরা দুনিয়া থেকে নিরাপনা করে চলে গেছে, আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, মান সুন্নাতাস হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা আও কামা ক্বালা আলাইহিস সালাম। কোন একটা ভালো কাজ যদি পৃথিবীতে তৈরি করে কোন ব্যক্তি যদি একবার বিদায় নিয়ে চলে যায়, ওই ভালো কাজ যতদিন পৃথিবীতে জারি থাকবে, অতদিন পর্যন্ত আমার আল্লাহ পাক ওই ব্যক্তির কবরে অতটাই সওয়াব দান করবে। একে বলা হয় সাদকা জারিয়া। আপনি একটা টিউবওয়েল বসিয়ে দিলেন, কত পশু পাখি পানি পান করবে, কত দুনিয়ার মানুষ পানি পান করবে, কত ছাগল, ভেড়া, কুত্তা, বিড়াল, অনেক চোহা বিল্লু, এরা পানি পান করবে। আপনি সাদকা জারিয়া, আপনি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। তবে একটা বার আগিয়ে যাও, আপনি যদি একটা ঘর বানিয়ে দাও, রাস্তার উপরে যদি একটা ছায়া করে দাও, এই রৌদ্রে যত মানুষ যাওয়া আসা করবে, কিংবা বর্ষা ঠান্ডায় মানুষ গিয়ে আপনার ওই ঘরটায় একটু আশ্রয় নেবে, ওকে বলা হয় সাদকা জারিয়া। অতদিন পর্যন্ত আল্লাহ আপনার কবরে সওয়াব দান করবেন। তবে আগিয়ে চলে যাওয়া যাক, আপনি যদি একটা কিতাব লিখে, একটা কিতাব যদি আপনি লেখেন, ওই কিতাবটা পৃথিবীতে যতদিন থাকবে মানুষেরা পড়ে ধর্ম শিখবে, আমল করবে, আপনিও কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন।
আর একটাবার আগিয়ে চলে যাওয়া যায়। আপনার যদি ওলাদুন সলিহা ইমরাতুন সলিহা সৎ ছেলে সৎ মেয়ে যদি আপনার থাকে, তাদেরকে যদি একটাবার নামাজ শিক্ষা দাও, তাদেরকে যদি কোরআন শিক্ষা দাও, তাদেরকে যদি আদব শিক্ষা দাও, তারা যতদিন আদব করবে, কোরআন পড়বে, নামাজ পড়বে, আপনি বাপ মা পরিবার পরিজন ওদেরকে শিক্ষা দেওয়ার বিনিময় আপনি যদি একটাবার বিদায় নিয়ে চলে যাও, যতদিন পর্যন্ত ওরা ইবাদত করবে অতটা সওয়াব অতটা ওদের হবে, অতটা সওয়াব আমার আল্লাহ যারা শিক্ষা দিয়েছে তাদের নামায় আমালে সাদগায় জারিয়া হিসাবে অটোমেটিক নেকি দান করে দেবে। তবে জেনে রেখে দাও, আগিয়ে চলে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় আমরা মসজিদে টাকা দান করি, মসজিদে অনেকে ফ্যান দান করে, অনেকে বাল্ব একটা লাইট দান করে, অনেকে মসজিদে সিমেন্ট বালি দান করে, অনেকে পাথর, অনেকে রড দান করে, মসজিদে নামাজের বিছানা এখানে কার্পেট বিছিয়ে দেয়, অনেকে মসজিদে উজু করার পরে একটু বসার জন্য গামছা দেয়, অনেকে লোটা দেয়, অনেকে সাবমার্সেল বসিয়ে দেয়, অনেকে উজু করার জন্য ট্যাপ বানিয়ে দেয়, অনেকে দেখা যায় লাইট বাল্ব অনেকক্ষণে সকল সহযোগিতা করে। তবে আল্লাহর নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি মসজিদে টাকা দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে, সম্পত্তি দিয়ে আল্লাহর ঘরে কেউ যদি দান করে, আমার আল্লাহ পাক ওই ব্যক্তি যদি জান্নাতি হয়ে যায়, জান্নাতের ঘরের ভিতরে আমার আল্লাহ আর একটা স্পেশাল ঘর ওই বান্দার জন্য বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তবে আল্লাহর বান্দা জেনে রেখে দাও, আপনি মসজিদে যখন চলে যাবেন, নবী আমার বলেছেন প্রথমে একটা ডান পা রাখা হয়, আল্লাহুম্মা আফতালি আবওয়াবা রাহমাতিক, এই দোয়াটা পাঠ করে আমরা মসজিদে যখন রেখে দেই, আল্লাহুম্মা আফতালি আবওয়াবা রাহমাতিক, এই দোয়াটা পাঠ করে মসজিদের ভিতরে যখন পাটা যখন আমরা রেখে দেই, আল্লাহর নবী জানিয়েছেন ওই ব্যক্তির 6টা মুরব্বির কবরে আযাবটা মাফ হয়ে যায়। তবে জেনে রেখে দাও, মসজিদে আপনি যখন চলে যাবেন 5 মিনিট, 10 মিনিট, 2 মিনিট, 1 মিনিট একটু যদি আপনি দেখা যায় ইতিকাফের নিয়াতের মতো যদি চুপ করে বসে আল্লাহ তাসবিহ তেলাওয়াত যদি পাঠ করেন, আমার আল্লাহ আপনাকেও সওয়াব দান করবে। তবে আল্লাহর বান্দা আর একটা কথা খেয়াল রাখা দরকার, এই মসজিদে আপনি নামাজ পড়বেন, আসজুদু লিল্লাহ, আল্লাহর নামে সেজদা দেবেন। এই সেজদাটা যদি কারোর একটা কবুল হয়ে যায়, এই গ্রামবাসী মসজিদে নামাজ পড়ে, কারো সেজদা যদি একটাবার কবুল হয়ে যায়, আমার আল্লাহ চাইতো ওই সেজদার বরকতে টোটাল মুআল্লাবাসীর ইবাদত কবুল হয়ে যাবে। আর অতটা ইবাদত যদি কবুল হয়ে যায়, পিছনে যতটা গোনা করেছে সব কোটা গোনা আল্লাহ নেকির সঙ্গে জড়িয়ে দেবে। আল্লাহ দয়ালু, আল্লাহ মেহেরবান, তিনি দয়ালু, তিনি আমাদের প্রতি খুব ইনসাফ করে, আমাদের প্রতি দয়া দেখায়, ভালোবাসা দেখায়, কিন্তু আমরা চিনতে পারি না। সমস্যা এটা। আল্লাহ আল্লাহ। ও ভাইরা বাবাজি, একটাবার আগিয়ে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায় মসজিদের কথা আমি বলছিলাম। আপনি নামাজ পড়তে পারেন, যেখানে সুযোগ পাবেন সেখানে নামাজ পড়েন, কিন্তু যায় আসে না। তবে একটাই কথা আপনাকে খেয়াল রাখতে হবে, আমরা দুনিয়াতে এসেছি, হয়তো কিছু বছর পর আবার দুনিয়াতে থাকবো না, একদিন নীরব নগরে চলে যাব। আমাদের কবরস্থান আছে, এই কবরস্থানে আমাদের বাপ মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় পরিবার পরিজন নীরব নগরে চলে গেছে। তারা আমাদের মুখের দিকে তাকিয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, আমাদের জন্য একটু দোয়া, আমাদের জন্য একটু দোয়া। তবে সন্তান আওলাদ, কোন হাদিস শরীফে এসেছে আব্বা মা মারা যাবার পর বৃহস্পতিবারে রাত্রে কিংবা সোমবারে আমার আল্লাহ তাদেরকে হাজির করিয়ে দেয়। ওই ব্যক্তিটা তাদের পরিবারের বাড়ির ভিতরে তারা
তারা বাড়িতে হাজির হয়ে যায় রুহানি হালাতে। কেউ বলেছেন এটা আল্লাহর পক্ষ থেকে। তবে জেনে রেখে দাও, ফকির যেমন ভিক মাঙ্গে, ওরা অসহায় গরিবের মতো চুপ করে ওরা থাকে। আমার ছেলেরা, আমার পোতারা, আমার আওলাদেরা, আমার বিবিরা, আমার পরিবার পরিজনেরা আমার জন্য কি একটু দোয়া চায় না? আমার জন্য কি একটু কান্নাকাটি করে না? ভোর হওয়ার আগে আবার যখন কিছুই না পায়, আবার মনটা খারাপ করে নিয়ে আবার কবরস্থানে ফিরে চলে যায়। তাই আমি আপনাকে বলবো, আজকে তারা বিদায় নিয়েছে, শুধু একটা পর্দা হিসাবে তিনটে কাপন তাদেরকে মুড়িয়ে আমরা মুখটা ঢাকা দিয়ে চলে এসেছি। 3 লোকমা মাটি দিয়ে আমরা চলে এসেছি। ও ভাইরা, বাবাজিরা, তারা আমাদের দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে। আপনি যদি তাদের জন্য একটা বার ফারাফাইয়া দেখি, হাত তুলে আপনি যদি দোয়া করেন, আমার আল্লাহ আপনার দোয়া কবুল করে যদি তার কবরে আযাব মাফ করে দেয়, ওই ব্যক্তি যদি জান্নাতি হয়ে যায়, ওই ব্যক্তি জান্নাতে গেলে আপনার দোয়ার কারণে যদি জান্নাত পেয়ে যায়, আপনাকেও না নিয়ে ওই ব্যক্তি জান্নাতে যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। গ্যাং আওয়াজ হচ্ছে, একটু কমিয়ে দাও। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। ও আমার জামা যুবকেরা, আগিয়ে চলে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায়। তাহলে কবরবাসীর জন্য দোয়ার কথা বলছিলাম। কোরআন শরীফ হলো 114টা সূরা, 30টা পারা, 848টা পৃষ্ঠার আমরা কোরআন তেলাওয়াত করি। তবে আল্লাহর বান্দা জেনে রেখে দাও, কোরআন শরীফে পরের মর্যাদা হলো বুখারী শরীফ। যিনি বুখারী শরীফ সংকলন করেছেন মোহাম্মদ আল্লামা আব্দুল্লাহ ইসমাইল বিন বুখারী রহমাতুল্লাহ আলাইহি। ওই বুখারী শরীফ যিনি সংকলন করেছে, ওই বুখারী শরীফের ভিতরে একটা খণ্ড আছে, ওই খণ্ডটার নাম হলো জিয়ারাতুল কুবুর, মানে কিভাবে কবর জিয়ারত করতে হয়। তাই আপনাকে আমাকে কবর জিয়ারত করতে হবে। আল্লাহ নবী কবর জিয়ারত করতেন জান্নাতুল বাকিতে গিয়ে, জান্নাতুল মুআল্লা, জান্নাতুল খুআব, জান্নাতুল আজিব, জান্নাতুল সুম্মা, উহুদ, বদর, সিফতে, তাবুক, কারবালা, এমন করে রাস্তা দিয়ে যখন চলে যেতেন, আমার নবী দেখতেন কোন কবরে যদি আযাব হয়, নবী আমার ওই জায়গায় দাঁড়িয়ে ফারাফায়া দেহি, দুখানি হাত তুলে আল্লাহ নবী তাদের মাগফিরাতের দোয়া চেয়েছে। ও ভাইরা, বাবাজিরা, আমার নবী হলো রহমত। আমার নবীর এই চোখটা হলো রহমত। যেদিকে একটা বার তাকায় আমার আল্লাহ তার প্রতি খুশি হয়ে যায়। আমার নবীর চেহারাটা বড় বরকত, যে একটা বার দেখে আমার নবীর প্রেমে পড়ে যায়। আমার নবীর রক্তটা বড় নিয়ামত। কোন ব্যক্তি যদি আমার নবীর রক্তটা পান করে নেয়, গড়িয়ে যাওয়া রক্ত, নবী বললেন লা ইয়ালিজুন নার বাকামিন খশিয়াতিল্লাহ, ওই ব্যক্তি জীবনে জাহান্নামে যাবে না। আল্লাহ নবী বললেন, আমার প্রসাবটা বড় নিয়ামত। প্রসাব কেউ যদি একটা বার পান করে, আল্লাহ পাক ওই ব্যক্তির জীবনে রোগ ব্যাধি দেবে না। আল্লাহ নবী বললেন, আমার থুতুটা বড় নিয়ামত। আবু বকরের গুহায় সাপে দংশন করেছিলেন, আমার এই থুতুটা দেওয়ার বিনিময় আমার আল্লাহ আবু বকরের জ্বালা যন্ত্রণা ঠান্ডা করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার যুবকেরা, আগিয়ে চলে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায় আমার নবী পাকের পাটা বড় নিয়ামত। এই পাটা কদম তুলে যেখান দিয়ে যায়, ওদের কবরে আযাবটা মাফ হয়ে যায়। আমার নবী পাকের আঙুলটা বড় নিয়ামত। এই আঙুলটা দিয়ে একটা বার যদি চাঁদকে ইশারা করে, যদি টুকরা করে, আমার আল্লাহ পাকের ওই সৃষ্টি নিয়ামত চাঁদটা দু টুকরা হয়ে যায়। ও ভাইরা, বাবাজিরা, আমার নবী জবানটা বড় নিয়ামত। আমার নবী যেটা বলে, আমার আল্লাহ যেটা বলা সেটা আমার নবী বলে, বানিয়ে বলে না। তাহলে আমার নবী হলো সবচাইতে বড় নিয়ামত। তবে জেনে রেখে দাও, পৃথিবীর নবীরা আল্লাহর কাছে গিয়ে অ্যাপ্লাই করে, আল্লাহ আপনি এটা কবুল করে নাও, আপনি এটা ক্ষমা করে দাও, আল্লাহ আপনি এটা মেনে নাও। ও ভাইরা,
পৃথিবীর ঈসা মুসা দাউদ শুআইব জাকারিয়া লূত ইব্রাহিম প্রত্যেক নবীগুলো আল্লাহর কাছে এসে বন্ধু করে। আমার নবী পাকের সবচাইতে বড় নিয়ামত আমার আল্লাহ আমার হাবিবের কাছে গিয়ে বন্ধু করেছিলেন। জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার হাওড়া জেলা সোনার মানিকেরা, আজ আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় আমার নবী পাকের সব নিয়ামত একদিকে সূর্য ওঠে একদিকে সূর্য নেমে যায়। আল্লাহ নবীর কাছে হযরত আলী হুজুর যখন থাকলেন, আমার নবী যখন থাকলেন, আমার আলী হুজুর ওই সময় দেখলেন নামাজটা কাজা হয়ে গেছে। আল্লাহ নবীকে বললেন, ও আল্লাহ নবী, আমার নামাজটা কাজা হয়ে গেছে, সূর্যটা অস্ত চলে গেছে। আল্লাহ নবী বললেন, আলী তুমি আসরের নামাজ পড়বে, তুমি তবে জেনে রেখে দাও, তুমি যাওয়া লাগতে নামাজ পড়বে না, পড়তে মক্তে নামাজ পড়বে। হুজুর নামাজটা যখন পড়বো পড়তে মক্তে পড়াটাই ভালো। আমার আল্লাহ সূর্য, আমার নবী সূর্যকে ইশারা করলেন, সূর্যটা উপরে ঠেলে উঠেছে। আমার নবী বললেন, ইলা শাহামাতি উদুনাইহি, তুমি একটাবার নামাজটা পড়া শুরু করে দাও। তাহলে সূর্যের মালিক আমার আল্লাহ, কিন্তু আমার নবীর আঙুলটা বড় নিয়ামত, জবানটা বড় নিয়ামত। আমার নবী যেটা বলে আমার আল্লাহ সেটাই করে থাকে। জোরে বলেন, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। তাই আমি আপনাকে একটাই কথা বলছিলাম, মসজিদের কথা বলছিলাম, আপনার আমার নবীর কথা বলছিলাম। ও ভাইরা বাবাজিরা, এক সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সোচ নিয়ে কাঁথা সেলাই করতে গিয়ে আইদিয়াকুম, হাত দিয়ে সুইটা টুকরাটা নিচে পড়ে গেছে। আম্মা জান অপেক্ষা করে, হায় রে কখন আসবে আমার দয়ার নবী, কখন আসবে আমার রহমতের নবী। আল্লাহ নবী যখন ঘরে প্রবেশ করলেন, আম্মা জান বর্ণনা করলেন, তোমার নবী ঘরে প্রবেশ করার সাথে সাথে আমার সুস্তা তোমার নবী নূরানি চেহারা চিকিমিকি করছিল। তাই আমি আপনাকে বলতে চেয়েছি, তামাম পৃথিবী সৃষ্টি করেছে আমার আল্লাহ, আমার নবী জানিয়েছে অখলক কুল্লা শাইইন মিন নূর, তামাম পৃথিবী সৃষ্টি হয়েছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার ওসিলায় আর আমার নূরে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না? প্রথমে আল্লাহ রাতকে সৃষ্টি করেছিল, প্রথমে রাতকে সৃষ্টি করার পর অখলক কুল্লা শাইইন মিন নূর, আমার নবী পাকের নূরের ফোঁটা দিয়ে আল্লাহ দিনকে ফুটিয়েছে। ওই জন্য আরবি মাসের হিসাব হলো 14 তারিখ দিবাগত রাত। আমরা লাইলাতুল বরাত যে পালন করেছি তারিখটা হলো রাত, প্রথমে রাত আসবে, আর বাংলাতে প্রথমে দিন আসে, প্রথমে রাত। 150 বছর আগে কি কোনো ঘন্টা টাইম ছিল? 100 বছরের ঊর্ধ্বে ছিল না, ছিল পাকাটি পুঁতি দেওয়া ছায়াকে নির্ণয় করা, ডিজিটাল, তাদের সেই যুগে ডিজিটাল ছিল, কাটে নির্ণয় করে টাইম সিলেক্ট করা। তবে এতটুকু খেয়াল রাখতে হবে, আমার নবী হলো শ্রেষ্ঠ ডিজিটাল, আমার নবী হলো শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, আমার নবী হলো শ্রেষ্ঠ ডাক্তার, আমার নবী হলো শ্রেষ্ঠ রাহাবার, নবী হলো শ্রেষ্ঠ ব্যবসায়ী, নবী হলো শ্রেষ্ঠ স্বামী, নবী হলো শ্রেষ্ঠ প্রতিবেশী, নবী হলো শ্রেষ্ঠ ইমাম, নবী হলো শ্রেষ্ঠ লিডার, নবী হলো শ্রেষ্ঠ নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। যে দিকে যাবেন আমার নবী শ্রেষ্ঠ। চলেন আমি আপনাকে বলছি, লক্ষ্য করে দেখা যায় নবী সম্পর্কে বলতে বলতে অনেকটা বিষয়টা লম্বা হয়ে গেছে। কবর জিয়ারত সম্পর্কে আমি বলতে এখানে ছেড়ে দিয়েছিলাম। আল্লাহ নবী এক সময় জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা কবর জিয়ারত করতেন। নবী আমার বারবার কেঁদে বলতেন, ওরে আহলে বাকি, এক সময় হয়তো আমি তোদের মতন এইরকম মাটির তলায় চলে আসবো। আল্লাহ নবী বারবার কাঁদতেন আর কবর জিয়ারত করতেন। এ সমাজের কিছু ব্যক্তি আপনাকে ফতোয়া দেবে, বাবাজি তোমার আব্বা বিদায় নিয়েছে, তোমার আব্বার কবরের কাছে গিয়ে দোয়া খায়ের করতে লাগবে না। হুজুর কেন করব না? হুজুর আপনি ফতোয়া দাও। 24 পরগনার মফিজুল মাওলানা হুজুর তিনি তো বলে দিয়েছে
আব্বা মায়ের কবরের কাছে হাত তুলে দোয়া করা যাবে? আপনি বলছেন যাবার দরকার নেই, কেন? তখন হুজুর ফতোয়া দিচ্ছে, এখান থেকে মদিনা মক্কা শরীফ যদি 8,500 কিলোমিটার রাস্তা হয়, এখান থেকে নিয়ে ফারাফায়া দাইহি হাত তুলে যদি দোয়া করা হয়, মদিনা শরীফে 8,500 কিলোমিটার রাস্তা দূরে যদি সোয়াব পৌঁছে যায়, তোমার আব্বার রূহ পাকে কেন সোয়াব যাবে না? না না না, যুক্তিতে ধর্ম চলে না। আল্লাহ নবী জানিয়েছে, তারাক্তু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। তোমাদের কাছে কেউ গোমরা করতে পারবে না, তবে জেনে রেখে দাও আমি দুটো জিনিস তোমাদের দিলাম, তবে একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো হাদিস। এই দুটো জিনিস তোমরা যদি পাকড়াও করতে পারো, কেউ আপনাদের ক্ষতি করতে পারবে না। ও ভাইরা বাবাজিরা, মদিনা শরীফে এখান থেকে নিয়ে আপনাদের হাওড়া জেলা বরগাছিয়া থেকে নিয়ে মক্কা মদিনা শরীফ যদি 8,500 কিলোমিটার রাস্তা দূরে হাত তুলে দোয়া করলে যদি সওয়াব পৌঁছে যায়, আব্বা মা যারা আমাদের কবর ঘেঁষে শুয়ে আছে, 1 মিনিট রাস্তা 2 কিলোমিটার রাস্তা দূরে, এখান থেকে দোয়া করলে কি যাবে না? অবশ্যই যাবে। তবে নবীর দিকে একটা বার হিসাব করি। এক সময় নবী আমার বললেন, ও আমার আম্মা জান, ছাগল বকরি দুম্বা নিয়ে যখন বসে থাকি, সন্ধ্যার আগে অনেকের আব্বা ওদের বাচ্চাগুলোকে কাঁধে করে নিয়ে কোলে করে নিয়ে অনেকে চলে যায়, আমার আব্বা কি আসবে না? মা মা আপনি একটা বার বলেন, আমার আব্বা কি আসবে না? মা জবাব দিয়ে বললেন, বেটা তোমার আব্বা এমন একটা জেলখানা ধরা পড়েছে বেটা, তোমার আব্বাকে যদি ডাকা হয় তোমার আব্বা আর কখনো আসা সম্ভব নয়। আল্লাহ নবী বললেন, মা আব্বা কি আমাদের বাড়িতে আসবে না? চলো চলো দেখি একটাবার আমার আব্বাকে খুঁজে নিয়ে আসা যাক। তাফসীর কারকেরা ব্যাখ্যা করে বলেছেন, উম্মে আয়মানকে নিয়ে, আম্মা জান মা আমেনাকে নিয়ে আমার দয়ার নবী দৌড়ে গেলেন আব্বাজিকে খোঁজার জন্য। মা আমিনা বর্ণনা করলেন, বেটা আমি ছায়ায়, গাছের ছায়ায় বসে আছি, এই রৌদ্রে আমি আর হাঁটতে পারি না গো বেটা। একদিকে স্বামী হারা কষ্ট, একদিকে বাচ্চা যে ওনার আব্বাকে দেখতে পাবে না, এই বেদনার কষ্ট। আম্মা জান মা আমিনা চোখ ভরা কান্না নিয়ে ওই গাছের তলায় বসে আছে। এইদিকে আমার নবী বললেন, আম্মা আমার আব্বাজি কোথায় দেখিয়ে দাও। আম্মা জান বললেন, বেটা দেখতে পাও উঁচু মতো মাটি লম্বা হয়ে আছে, ওর ভিতরে তোমার আব্বাজি আছে। আমার দয়ার নবী দৌড়ে গিয়ে আব্বাজির কবরটা জড়িয়ে আব্বা আব্বা বলে কান্নাকাটি করে। ও ভাইরা বাবাজিরা, আব্বা আব্বা বলে কান্নাকাটি করলেন, আব্বার সঙ্গে অনেক কথাবার্তা বললেন, জিয়ারাত করলেন। চলে আসার পথে দেখলেন, হায় রে সোনার মানিক, মাকে হারিয়েছি। তাহলে একদিকে জন্ম হওয়ার আগে, দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার আগে আব্বাকে হারিয়েছে, আব্বাকে সঙ্গে আব্বাকে দেখার জন্য মাকে সঙ্গে করে নিয়ে চলে গেছে, মাও হারিয়েছে। একদিকে আব্বা নাই, একদিকে মা নাই, আব্বা আম্মা বিদায় নিয়েছে। আমার নবী অসহায় এতিম হয়ে গেছে। আমার নবী যখন এতিম হয়ে গেছে, তাফসীর কারকেরা ব্যাখ্যা করে বলেছে, উম্মে আয়মান খবর দিলেন, আবু তালেব আব্দুল মুত্তালিবকে খবর দিলেন, ও দাদা আব্দুল মুত্তালিব, আপনার দেখা যায় পোতা এই জায়গায় আছে, আপনি নিয়ে যাও। আব্দুল মুত্তালিব আমার নবীকে কোলে করে নিয়ে বাড়িতে চলে গেলেন। চলে যাবার পর বললেন, ও আমার ছেলেরা, জওয়ান যুবকেরা, আমার বংশ পরিবাররা, তোমরা একটা জায়গায় হাজির হয়ে যাও। আমার ছেলে আব্দুল্লাহ বিদায় নিয়েছে, আমার দেখা যায় বৌমা বিদায় নিয়েছে, এই আমার পোতা, এর বয়স মাত্র 8 বছর। এই বাচ্চাকে তোমরা কেউ দায়িত্ব নেবে। একদিকে দেখা যায় ইবনে আব্বাস এসে বললেন, আব্বা এই দায়িত্বটা আমাকে দিন। ওই সময় আব্দুল মুত্তালিব বললেন, ও ইবনে আব্বাস, তোমাকে দায়িত্ব দেওয়া যাবে না। তার কারণ হলো তোমার কোনো
ছেলে পিলে আছে কি নাই ওটা পরের ব্যাপার, তুমি ছেলে পিলের মায়া দায়া কিছু বোঝো না। তোমার একটা ছেলে আব্বা আব্বা করে আপ্যায়ন করবে, আমার পোতার আব্বা নাই, উনি কি আব্বা বলতে পারবে না, অতএব তোমার কাছে দেওয়া যাবে না। আর একজন এসে বললেন, আব্বা আপনি আমার দায়িত্ব দিয়ে দাও, ভাতিজাকে নিয়ে আমি ব্যবহার করব। ওই সময় আব্দুল মুত্তালিব বললেন, বেটা চলবে না, আমার পোতা আমি আপনাদের কাছে দেব না, আমার পোতাকে তোরা রাখতে পারবি না। শেষ সময় বললেন, আর কে আছে? পিছন দিক থেকে দৌড়ে চলে আসে আবু তালিব, দৌড়ে এসে বললেন, আব্বা আমার ভাতিজার দায়িত্ব আমার কাছে দাও। ওই সময় জবান থেকে কথা বলার নিয়ম ছিল না। এ পোতা মোহাম্মদ, তুমি কি তোমার চাচা আবু তালেবের কাছে যাবে? আল্লাহর নবী জবানটা বন্ধ রেখে পিছন থেকে দুই ঘাড়ের পাশে হাতটা ঝুলিয়ে দিয়ে বললেন, ইশারা করে বললেন, হ্যাঁ আমার চাচাকে আমি আব্বা বলে মেনে নিলাম। ওই সময় আবু তালেব আমার নবীকে চুম্বন খেতে কোলে করে বুকে নিয়ে বাড়ি চলে যায়। বিবি রে একটা বার হাজির হও, আজকে আমার ভাতিজাকে নিয়ে এসেছি, আমার দেখা যায় ওনার বাপ নাই মা নাই, বিদায় নিয়েছে। আজ আমি দেখা যায় আবু তালেব ওনার আব্বা হয়ে গেলাম। বিবি তুমি ওনার মা হয়ে গেছো, আজকে তুমি একটা বার একে আপ্যায়ন করো। তাফসীর কারকেরা ব্যাখ্যা করে বলে, বিবি রে আমার ভাতিজাকে তুমি আদর যত্ন করে একটু খাওয়ান দাও, আমি একটু সফর দিয়ে ঘুরে আসি। ওই সময় আবু তালেব উনি বিদেশে চলে যায়, একটু বাজার কাজকর্মে চলে যায়। আবু জাহেলের খবর হয়ে গেল। এ দেখা যায় মানুষেরা শোনো, আবু তালেব মোহাম্মদের দায়িত্ব নিয়েছে। হায় রে, আমাদের দেবদেবী ঠাকুর পূজা বন্ধ করে দেবে, আমাদের উপাসনা আর থাকবে না। ও আবু সুফিয়ান, উতবা উতাইবা জেনে রেখে দাও, আবু তালেব বাড়িতে নাই, স্ত্রী বাড়িতে আছে, তোমরা একটা রুমালটা নিয়ে যাও, মোহাম্মদ ঘুমিয়ে থাকবে, তোমরা রুমালটা চেপে দিয়ে মোহাম্মদকে চুরি করে নিয়ে চলে আসবে। সব চাইতে অপমা সুন্দরী কন্যা, সব চাইতে টাকা অর্থ তোমাদের দান করা হবে। অনেক দল চলে গেছে, দেখতে যায় কানের সঙ্গে দেওয়ালের সঙ্গে কান লাগিয়ে দেখতে পায়, একদিকে মা চাচিমা ঘুমায়, আর চাচিমার আঁচলে তোলায় শিশু বাচ্চা মোহাম্মদ ঘুমায়। লক্ষ্য করে দেখা যায় মোহাম্মদ যখন ঘুমায় এরা কানটা লাগিয়ে দেখে চাচিমা নাক ডেকে ঘুমায়, ছোট বাচ্চা মোহাম্মদ ঘুমায় না, ঠোঁটটা যেন টিপ 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 করে উম্মতি 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 বলে। এরা কেঁপে উঠে সব ফেলে দিয়ে চলে গেছে। হায় আবু জাহেল, মোহাম্মদ ছোট বাচ্চা এই মুহূর্তে জাদু করা শুরু করে দিয়েছে, আমরা পারবো না মোহাম্মদকে চুরি করে নিয়ে আসতে। আমার একটা দল তৈরি হয়ে বললেন, এরা আপনার আসল দল নয়, আমরা হলাম আপনার সবচাইতে আসল দল। ও আবু জাহেল, আমাদেরকে দায়িত্ব দাও। আবু জাহেল যখন বললেন, তোমরা যাও ওই মোহাম্মদকে চুরি করে নিয়ে আসবে। মোহাম্মদকে চুরি করে নিয়ে আসার জন্য ওরা যখন চলে গেছে, আমার নবীকে হাত মুখ বেঁধে নিয়ে মুখটা বন্ধ করে নিয়ে চুরি করে নিয়ে কাবা শরীফের ভিতরে নিয়ে রেখে দেয়। ওই সময় আবু তালেব চলে আসে, বিবি তোমার কান্নার কারণটা কি? বিবি কেঁদে বললেন, কি বলবো স্বামী রে, আপনি আমাদের পোতা নিয়ে আসলেন, ভাতিজা নিয়ে আসলেন, ওনার আব্বা নাই মা নাই, আজকে আমরা তাদের আব্বা মা হয়েছিলাম, আমি ঘুমিয়েছিলাম, কে জানি না আমার কাছ থেকে ছোট বাচ্চা মোহাম্মদকে চুরি করে নিয়ে চলে গেছে। ওই সময় আবু তালেব আর সহ্য করলেন না, বিবি রে তুমি তরোয়ালের ঘরটা খুলে দাও। তরোয়ালের দরজাটা খুলে দিয়েছে, সব চাইতে বড় ল্যাঙ্গা তরোয়ালটা ঘাড়ে করে নিয়ে যুদ্ধের পোশাকটা পরে কোথায় যাবে না না, আমার আব্বাজির কাছ থেকে আমি কাবা শপথ করে নিয়েছিলাম, ওই কাবা শরীফে আমার যাওয়া দরকার। কাবা শরীফে গিয়ে দেখে আবু জাহেল আছে, উতবা আছে, উতাইবা আছে, অনেক বেঈমান কাফের আছে। আবু তালেব বললেন, এ আবু জাহেল শোন শোন, আজ আমার ছেলে মোহাম্মদকে তোমরা কি নিয়ে এসছো? বলল, হ্যাঁ। আমার বেটা মোহাম্মদ কোথায়? কাবা শরীফের ভিতরে। কেউ বলে হাত কেটে দাও,
কে বলে জিহ্বা কেটে দাও, কেউ বলে এই বয়সে মোটা মোটা কথা বলে ঠোঁটটা কেটে নাও। ওই সময় আমার নবী কাঁদে, আমার নবী বারবার করে বলে, আল্লাহ আমি দুনিয়াতে এসেছি, আমার আব্বাকে হারিয়েছো, মাকে হারিয়েছো, আমার বলে কেউ নাই। তবে একটা কথা আপনাকে জানাই, আমি যদি মারা যাই, কে মসজিদ মাদ্রাসা খানকা ঈদগাহ, কে কাবা শরীফকে হেফাজত করবে? আপনি ওয়াহিদ আহাদকে আপনার নামটা প্রচার করবে। ওই সময় আবু তালেব আবু জাহেলকে বললেন, ও আবু জাহেল, আজকের যদি আমার ভাইপোকে যদি তুমি ফেরত দিতে না পারো, ভাতিজাকে যদি ফেরত দিতে না পারো, তবে আমি আজ থেকে মুহাম্মাদের দলে কিন্তু চলে যাব। ওরা ভয়তে ভয়তে আমার নবীকে ফেরত দিলেন।